الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا مثيل له ولا مثال له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وتقيم الصلاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم معزز حاضرين বারাইপুর নুরুল কওমি মাদ্রাসা 50তম বার্ষিক মাহফিলের অত্র মাদ্রাসার সম্মানিত আমার শ্রদ্ধাভাজন সেক্রেটারি সাহেব এবং বিভিন্ন কমিটিবৃন্দ সদস্যবৃন্দ, আমাদের অত্র এলাকার শ্রদ্ধাভাজন উলামা ইকরাম, অত্র মাদ্রাসা শেরে তাজ, সম্মানিত আসাদায়ে ইকরাম ও আজিজ তালাবা এবং প্রিয় এলাকার সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আসলে সময় বেশি নাই, একটু পরে সালাতুল এশা আজান হবে। আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে করিমার আলাপ আলোচনা করা দীর্ঘ সময়ের ব্যাপার, সম্ভব নয়। দায়িত্বর খাতিরে আসলে আমি বসছি, নাহলে আমি বসতাম না। যেহেতু আমাদের মেহমানবৃন্দ আছেন, ওনারাই বয়ান করবে এবং আপনারা দীর্ঘ সময় পর্যন্ত মন খুলে বয়ান শুনতে পারবেন। এর পূর্বে আমরা দেখছি মাগরিবের পরে মূল্যবান কথা হয় এবং পূর্ণাঙ্গভাবে মাহফিলের কাজ শুরু হয়ে যায়, কিন্তু আমাদের এলাকার ভাইয়েরা এখনো দোকান ফাটে এদিকে সেই দিকে ঘোরাফেরা করে সময় নষ্ট করতেছে। আমরা বোঝা উচিত, দেখা গেছে আমার জন্য আপনার জন্য এই মাহফিল শেষও হইতে পারে, সামনের বছর আবার বাঁচি থাকবো, আবার এই মাহফিলে আবার অংশগ্রহণ করতে পারবো, এটার কোনো নিশ্চয়তা নাই। দেখা গেছে গত বছর যারা এই মাহফিলে ছিল তারা এখন আমাদের মাঝে নাই, তারা চলে গেছে। আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের এলাকার নতুন যুবক, নতুন তরুণ দুজন এই গত মাসে এরা প্রাণ হারিয়েছেন, অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা আরো রুহের মাগফিরাত কামনা করি। আমাদের এলাকার অনেক মুরব্বী, এই মাদ্রাসার অনেক হিতাকাঙ্ক্ষী ছিলেন, অনেক মহব্বত এবং প্রিয় মানুষ ছিলেন। আমাদের হযরত মাওলানা নুরুল ইসলাম কারি সাহেব, আমাদের উস্তাদ, আমার আব্বাজান মরহুম কেরানি সাহেব, এইভাবে নুরুল সাহেব, এভাবে আমরা অনেকেই এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এবং এই মাদ্রাসার জন্য মহব্বত আর ভালোবাসা রাখে তারা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছেন। আমরা সকলেই তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করি। সবাই বলেন আমিন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে
আমাদের পূর্বের যে সমস্ত আলোচক বৃন্দরা ছিলেন, আমাদের ভাই বলেছেন আল্লাহ পাক আমাদেরকে একমাত্র ইবাদতের জন্য পাঠাইছেন, প্রেরণ করেছেন, আমাদের কত সুন্দর করে বানাইছেন। সুতরাং আমরা সেই আল্লাহকে ভুলে আমরা নিজের জীবনকে, হায়াতকে বরবাদ করে দিতে আছি। এই হায়াত যেন আমাদের কাছে ঠিক থাকে, এই হায়াত যেন আমাদের যেন মূল্যবান হয়, এই হায়াত যেন আমার আপনার কবরে 40,000 বছর জিন্দিগি আরামদায়ক হয়, এই হায়াত যেন আমার জন্য আপনার জন্য ফুলসিরাতের রাস্তা 30,000 বছর এটা স্বর্গের ফলকে যেন আমরা পার হয়ে যেতে পারি। এই হায়াত যেন আমাদের জন্য আপনাদের জন্য হাসর ময়দান 50,000 বছর যে সূর্য এক হাত উপরে আসবে, জমিন তামা হয়ে যাবে, সমস্ত মানুষ হাহাকার হয়ে পেরেশান হয়ে হিসাব নিকাশের জন্য বিভিন্ন নবীগণের কাছে ছুটাছুটি করতে থাকবে, বন্ধু বান্ধবের কাছে ছুটাছুটি করতে থাকবে, কেউ তাদেরকে একটু কোনো রকম সহযোগিতা করবে না, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। ইহা তক 2 লক্ষ বা 100 লক্ষ আম্বিয়া আলাইহিস সালাম গণ ইয়া নাফসি আল্লাহর দরবারে আল্লাহর ভয়ে সকলে কাঁদতে থাকবে। কি বলে ঠিক না বেঠিক? সে হায়াতকে আমরা যেন এই 50 বছর 60 বছর জিন্দিগিকে আমরা যেন কাজে লাগি, অনন্ত অসীম চিরস্থায়ী জিন্দিগিতে, কবরের জিন্দিগিতে, হাসরের জিন্দিগিতে এবং ফুলসিরাতের জিন্দিগিতে মোট 1,20,000 বছর যেন আমরা আরামে আয়েশে আল্লাহর আরশ আজিমের নিচে থাকতে পারি। এর জন্য হায়াতকে আমরা সেইভাবে হায়াতে তৈয়বা হিসেবে ব্যবহার করতে হবে। কি বলে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে দীর্ঘায়িত কথা আসলে বলবো না, আমার ভাইরা অনেক মূল্যবান কথা বলেছেন, সময় কম, একটু পরে আজান হয়ে যাবে। আমাদের এই মাদ্রাসা আপনাদের সাহায্য সহযোগিতা 10 জনের আলহামদুলিল্লাহ অনুপ্রেরণায় আমাদের যে সমস্ত নৌজওয়ান ভাইরা আছেন, আমাদের সমস্ত ছাত্ররা আছেন, এলাকার ভাইরা আছেন, ওনারা খুব পরিশ্রম করেছেন, মাহফিলের জন্য কালেকশন করেছেন, এখন মাদ্রাসার জন্য বিভিন্ন ধরনের দান অনুদানের ব্যবস্থা করেছেন। আমাদের এখানে ওলামা পরিষদ হেল্পফুল হুজুর নামে যে সংগঠন আছেন, আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট সহযোগিতা করেন। আমরা ওনাদের পাশে থাকবো আহলে হক, যাতে করে আমরা আরো বেশি ওনাদের সহযোগিতা করে আমরা দিনের কাজকে আরো বেগবান করতে পারি। ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন 2024 সালের নভেম্বর থেকে 2025 সালে আমাদের এই ভদ্র মাদ্রাসায় একটু আয় ব্যয় হিসাবে আমরা একটু জানি, যদিও আমরা একটু সময় লাগো, একটু পরে আজান দেন, আমি সংক্ষেপে আপনাদেরকে আমার আলোচনা বাদ দিয়ে মাদ্রাসা রিপোর্টটা আপনাদেরকে শুনে দিতেছি। আপনারা সকলে সহযোগিতা করেন, দান দেন এবং টাকা পয়সা দেন। আপনাদের মনে একটা খটকা থাকতে পারে আমাদের এই টাকাগুলো ওনারা কি করেছে, এটা এই জন্য আমাদের জানার দরকার আছে না?